কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফিফথ সেমিস্টারে সকল শিক্ষাবিজ্ঞান জেনারেল পরীক্ষার্থী বন্ধুদের জন্য আজকে আমি তোমাদের শিক্ষাবিজ্ঞান ডিএসই A2 এই পেপারের উপর থেকে তোমাদের শেষ মুহূর্তে একটি খুব গুরুত্বপূর্ণ সাজেশন তুলে ধরব। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে ভালো করে বুঝে নাও, তাহলে তোমাদের পরীক্ষা দিতে খুব সাহায্য হবে। তো তোমরা খুব ভালো মতো পরীক্ষা দিতে পারবে। তো সেই জন্য বলবো একটু ধৈর্য ধরে শুনে নাও, সেক্ষেত্রে কিন্তু তোমরাই উপকার পাবে। দেখো, এখানে শিক্ষাবিজ্ঞান যে ডিএসসি A2 পেপারটি রয়েছে, মহান শিক্ষাবিদদের যে চিন্তাভাবনা, তো এখানে তোমাদের প্রশ্নগুলোকে বোঝাবার সুবিধার্থের জন্য আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি। একটা ফার্স্ট চয়েসের প্রশ্ন, একটা সেকেন্ড চয়েসের প্রশ্ন, তোমাদের বড় প্রশ্নগুলো। কিন্তু সেকেন্ড চয়েসের প্রশ্নগুলোই তোমাদেরকে করতে হবে, প্রথমেই জানিয়ে দিই, কারণ 5 নম্বরে যে টিকাস্বরূপ যে প্রশ্নগুলো আসবে সেগুলো এই বড় প্রশ্নের ভিতর থেকে কিন্তু তোমাদের দেওয়ার চান্স রয়েছে। তাই সবাইকে বলবো বড় প্রশ্নগুলো সবগুলোই করবে, কিন্তু ফার্স্ট চয়েসের প্রশ্নগুলো জলের মতো করবে, ওখান থেকে বড় প্রশ্নগুলো আসবে, চান্সটা হচ্ছে সবচেয়ে বেশি রয়েছে। তো যাই হোক, চলো আমরা দেখে নিই। অন্যান্য পেপারে সাজেশন দেওয়া আছে, একটু অনেকে তোমরা না দেখে কমেন্ট করো, একটু প্লে লিস্ট আগে দেখে নাও যে কোন কোন পেপারগুলো দেওয়া হচ্ছে, তাহলে তোমাদের কিন্তু সুবিধা হবে। দেখো, বিএ ফিফথ সেমিস্টার শিক্ষাবিজ্ঞান ডিএসসি A2 তোমাদের শেষ মুহূর্তে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই বলা হচ্ছে। প্রথম ফার্স্ট চয়েসের প্রশ্ন আমরা দেখছি বড় প্রশ্নের জন্য। ভগিনী নিবেদিতার মতে শিক্ষার লক্ষ্য কী তা আলোচনা করো। এই প্রশ্নটি করবে। এটা অথবা দিয়ে একটু ঘুরিয়ে আসতে পারে, শিক্ষা সহায়ক উপকরণ এবং শিক্ষণ পদ্ধতি সম্পর্কে ভগিনী নিবেদিতার অভিমত লেখো। এই প্রশ্নটা এবছর তোমাদের প্রায় 90% তোমাদের চান্স রয়েছে আসার, একদম শিওর একটা প্রশ্ন এরকম খুব গুরুত্বপূর্ণ দাবি রাখছে। এই জন্য আমি তোমাদের এটা ফার্স্ট চয়েসের মধ্যে রেখেছি এবং আশা করছি তোমাদের প্রশ্নটা পাবে শিওর প্রথমের দিকে। তারপরে প্রশ্ন দেখো, প্লেটোর শিক্ষা দর্শন সম্পর্কে আলোচনা করো, 2-এর দাগে। তারপরে 3-এ আছে বয়স্তর অনুযায়ী রুশোর শিক্ষা চিন্তা, বা শুধু বলতে পারে যে রুশোর শিক্ষা দর্শন বা শিক্ষা চিন্তা সম্পর্কে আলোচনা করো। এই প্লেটো আর রুশো এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই দুটি থেকে একটি প্রশ্ন এবছর আসার চান্স রয়েছে, মানে এই দুটো করলে একটা এখান থেকে পাওয়ার চান্সটা সবচেয়ে বেশি, প্লেটো আর রুশো। তো সেই জন্য তোমাদের বলছি, এখান থেকে যেহেতু শিওর প্রশ্ন আসবে এরকম ধরা হচ্ছে, তাই দুটোই তোমরা করে রাখো, তাহলে বেশি উপকার পেয়ে দুটোই হয়তো লেগে যেতে পারে। তো প্লেটো রুশো এই দুটি গ্রুপ তোমরা অবশ্যই ভালো করে করবে। নিবেদিতা থেকে আসবে একটা, আর এদিকে প্লেটো আর রুশোর মধ্যে একটা পাবে। 4-এর দাগে পেস্তালস্যির শিক্ষা দর্শন সম্পর্কে আলোচনা করো। পেস্তালস্যির শিক্ষা দর্শন সম্পর্কে আলোচনা করো। তারপরে এই প্রশ্নটি খুব খুব গুরুত্বপূর্ণ, ওই জন্য আমি এটাও ফার্স্ট চয়েসের মধ্যে রেখেছি। 5-এর দাগে শিক্ষাক্ষেত্রে DUE এর অবদান আলোচনা করো। তারপর এই প্রশ্নটিও খুব গুরুত্বপূর্ণ দাবি রাখছে, সেই জন্য এটাও রেখেছি। আর 6-এর দাগে রবীন্দ্রনাথের শিক্ষা দর্শন আলোচনা করো। এই 6টি প্রশ্ন তোমাদের ফার্স্ট চয়েসের মধ্যে রাখা হয়েছে। প্রত্যেকে এই 6টি প্রশ্ন জলের মতো করবে, করলে এখান থেকে তোমরা 3টে কিন্তু ভালো মতোই ঘেঁষে গেলে কমন পেয়ে যাবে। এই 6টি হয়ে গেলে তারপরে তোমরা সেকেন্ড চয়েসে কিছু প্রশ্ন শুরু করবে। সেকেন্ড চয়েসের মধ্যে দেখো, নারী শিক্ষা ও জনশিক্ষা বিষয়ে বিবেকানন্দের মতামত আলোচনা করো। এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাও আমি তোমাদের ভাগ করার জন্য সেকেন্ড চয়েসে রেখেছি। শিক্ষাক্ষেত্রে মন্তেশ্বরী অবদান লেখো, এটাও সেম গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাও তোমাদের বোঝাবার জন্য আমি সেকেন্ড চয়েসে রেখেছি। বুনিয়াদী শিক্ষা বৈশিষ্ট্য ত্রুটিগুলি আলোচনা করো। বুনিয়াদী শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, বড় প্রশ্ন আসবে, নাহলে টিকাও আসবে 5-এর জন্য, তো সেই জন্য এটাও রেখেছি। তারপরে নারী শিক্ষা সম্পর্কে রুশোর ধারণা দেখো, এটা 5 নম্বরের জন্য প্রশ্ন, এটা এখানে রাখা হয়ে গেছে। তো এটা তোমরা 5-এর জন্যই করবে, এটা এখানে রাখা ঠিক হয়নি, ওপারে দেওয়া কথা। যাই হোক, তোমাদের বলে দিলাম 5-এর জন্য এটা গুরুত্বপূর্ণ। তাও 10-এর জন্য শিক্ষাক্ষেত্রে গান্ধীজির অবদান আলোচনা করো। এই হচ্ছে এখানে পরপর তোমাদের 5টা এখানে আবার রাখা হয়েছে। এই 5টি প্রশ্ন খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানে এখান থেকে তোমাদের বড় আকারেও আসতে পারে, আবার যদি বড় না আসে তাহলে এইগুলোকে ঘুরিয়ে 5-এর তোমাদের দিয়ে দিতে পারে, এত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার মানে বুঝতেই পারছো তোমরা, এগুলো তোমরা কেউ বাদ দিতে কিন্তু পারবে না। মানে উপরে যেগুলো বললাম 6টা, আর এখানে যে 5টা, এই কটা তোমাদের করতে হচ্ছে, টোটাল 11টা। ভালো রেজাল্ট করার জন্য
মুখ্যম অস্ত্র, তোমাদের এগুলো কিন্তু ব্যবহার করতে হবে। এবারে আমরা চলে যাই 5-এর জন্য কি কি প্রশ্ন আমাদের করতে হচ্ছে দেখে নিই। 5 নম্বরের প্রশ্নগুলো দেখো এখানে। 5-এর জন্য প্রশ্নগুলোর মধ্যে আমি এখানে কিছু বলিনি, কারণ এখানে প্রশ্ন সংখ্যা কম, কারণ ওপারে বড় প্রশ্নগুলো থেকেই 5 হবে, মানে অনেক বড় প্রশ্ন থেকেই 5 তোমরা পেয়ে যাবে। আর এখানে তাও আমি কিছু প্রশ্ন আলাদা করে দিয়েছি। ইভান ইলিচের ডিস্কুলিং সোসাইটি সম্পর্কে যা জানো লেখো, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই প্রথমেই রেখেছি। বুনিয়াদী শিক্ষা বৈশিষ্ট্য দিতে পারে, গুণাবলী দিতে পারে ও ত্রুটি সম্পর্কে লিখতে বলতে পারে, তাই বুনিয়াদী শিক্ষাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এটা দ্বিতীয় স্টেপে রেখেছি। নারী শিক্ষা সম্পর্কে রুশোর ধারণা, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই এটা 3 নম্বরে আছে। 3টে পরপর খুব গুরুত্বপূর্ণ। তারপরে তোমাদের পরপর প্রশ্নগুলো দেখো। প্লেটোর শিক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা লেখো। 5-এর দাগে রুশোর শিক্ষা স্তর ও পাঠ্যক্রম লেখো। 6-এর দাগে প্লেটোর শিক্ষা পরিকল্পনা বা পাঠ্যক্রম সম্পর্কে লেখো। 7-এর দাগে রুশোর নেতিবাচক শিক্ষা সম্পর্কে যা জানো লেখো। 8-এর দাগে শিক্ষার লক্ষ্য প্রসঙ্গে বিবেকানন্দের মতামত লেখো। 9-এর দাগে পেস্তালস্যির শিক্ষাদান পদ্ধতি সম্পর্কে লেখো। 10-এর দাগে নারী শিক্ষায় নিবেদিতার অবদান লেখো। 11-এর দাগে প্রশ্ন, শিখন পদ্ধতি সম্পর্কে রবীন্দ্রনাথের অবদান লেখো। 12-এর দাগে প্রশ্ন, গণশিক্ষার প্রসঙ্গে রবীন্দ্রনাথের অবদান লেখো। 13-এর দাগে প্রশ্ন, গণশিক্ষা প্রসঙ্গে বিবেকানন্দের মতামত লেখো। তো এই হলো তোমাদের টোটাল 13খানা প্রশ্ন দিয়ে দিলাম। ওপারে বড় প্রশ্নগুলো করার পরে এই 13খানা তোমাদের করতে হবে, করলে এখান থেকে প্রশ্নগুলো তোমরা কমন পাবে। এবার বলি, তোমরা অনেকে এডুকেশনে 2 নম্বরের প্রশ্ন কথা অনেকে বারবার কমেন্ট করছো। দেখো, তোমাদের 2 নম্বরের প্রশ্ন যেগুলো করা দরকার, যেভাবে প্রশ্ন আসে সেইগুলো আমি কিন্তু পূর্বে তোমাদেরকে কিছু একটা ভিডিওর মাধ্যমে ইঙ্গিত দিয়ে কিন্তু তোমাদের আমি সেকেন্ড চ্যানেল, আমার যে সেকেন্ড চ্যানেল রয়েছে ওখানে কিন্তু অ্যান্সারগুলো দিয়ে দিয়েছি। তো তোমরা শুভঙ্কর মাস্টার বলে সার্চ করলে ওখানে চলে যেতে পারবে। গেলে ওখানে তোমরা দেখবে যে 2 নম্বরে তোমাদের একটা অ্যান্সারের পিডিএফ দেয়া আছে, তোমাদের ভালোর জন্য ওখানে দিয়ে দিয়েছি। ওখান থেকে তোমরা কিন্তু তথ্যগুলো সংগ্রহ করে নিও। আর ওখানেও তোমাদের বড় প্রশ্নের এই সাজেশনের উত্তরগুলো দেয়া আছে, অর্থাৎ 2 নম্বরে বড় প্রশ্ন সমস্ত সাজেশনের উত্তরগুলো কিন্তু সব ওখানে দিয়ে দিয়েছি তোমাদের সুবিধার্থে, অনেক আগে দিয়ে দিয়েছি। তো সেই জন্য তোমরা যাও ওখান থেকে তথ্যগুলো সংগ্রহ করে নিও। আর সবাইকে বলবো ভালো করে পরীক্ষা দাও, ভালো থেকো আর ভালো রেজাল্ট করো, এটাই হচ্ছে কামনা রইল। তো আজকে ভিডিও বন্ধুরা এখানে শেষ করলাম তাহলে।